হ্যালো, একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি, সাথে আরও কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আপনি বলেছেন ডিম আবার কি? আচ্ছা, আপনি একটু তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন বা দোষ ধরার চেষ্টা করেছেন। এখন কথা হচ্ছে যে ডিম কি সেটা বলার আগে অবশ্যই আপনি এটা জানবেন যে বিশেষজ্ঞ হিসেবে আপনার চেয়ে আমি অবশ্যই বেশি জানি। তারপরেও আমরা ডিম কথাটা কেন ইউজ করি? কারণ রোগীরা যেটা বললে বুঝবে, রোগীকে বোঝানোও অনেকটা আমাদের দায়িত্ব। আমি আমার জ্ঞান ঝাড়লে হবে না। আমার অনেক জ্ঞান, বিশ্বাস করেন আমার অনেক জ্ঞান। এই জ্ঞান অর্জনে আমাদের 15-20 বছর চলে গেছে। সো ডিমটা আসলে কি, এটার আসল শব্দটা কি, সেটা আমি ইচ্ছা করেই ব্যবহার করিনি এখানে। ডিম বলেছি কারণ যাতে রোগী বুঝতে পারে। হ্যাঁ, ডিম মানে ডিম্বাণু। হ্যাঁ, তো ওভাম, এখন আমি ওভাম ডিম্বাণু বলতে থাকি আর রোগী কিছুই বুঝলো না, করে তাকায় থাকলো, তাহলে তো লাভ নাই। দ্যাটস ওয়াই আমি ডিম বলেছি। তো যাই হোক, ডিম্বাণু সেটা বড় কথা না, কি বলেছি আমার মনেও না, এটা আগের ভিডিও। তবে আমি যেটা একটু বলতে চাই, প্রশ্নটা আমার সামনে আসছে, তো অনেকেই খালি প্রশ্ন করতে থাকেন, এই জন্য সেটা হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করেন যে আইইউআই কি। আইইউআই কি? এটা হচ্ছে মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এখন এটা আমরা কিভাবে করি আমি একটু শর্টকাটে বলি যে এইটা একটা ছাকন প্রক্রিয়া। সাধারণত হচ্ছে যে যাদের হাজব্যান্ডদের বীর্যগুলো দেখা যায় সমস্যা থাকে, সেগুলো থেকে আমরা হচ্ছে যত সমস্যাযুক্ত শুক্রাণু, যেগুলো ভাঙা চোরা বা চেহারা ছবি ভালো না বা কোয়ালিটিফুল না, এরকম শুক্রাণুগুলোকে সরিয়ে ফেলি। তারপর হচ্ছে এখানে যত ব্যাকটেরিয়া আছে, যত ময়লা আবর্জনা আছে, সেগুলো সব সরাই। কয়েকটা প্রক্রিয়ায়, কয়েকটা ভাগে ভাগে আমরা এগুলো সব সরাই। সরানো কি এত সহজ কথা? আপনার কি মনে হয়? সহজ না। সো আমরা করি কি, যে কতগুলো মেশিনের মাধ্যমে এগুলো থেকে ফিল্ট্রেশন করি আর কি, ছাঁকন প্রক্রিয়ায় এই সবগুলোকে আলাদা করে সবচেয়ে ভালো শুক্রাণুগুলোকে একটা লিকুইড মিডিয়ার মধ্যে রাখি। হ্যাঁ, মানে রেখে এটাকে তখন আমরা কি করি, কেন রাখলাম, এটা কেন পরিষ্কার করলাম, এটা ওয়াইফের জরায়ুতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। এখন ওয়াইফের জরায়ুতে প্রবেশ করে দিলে কি বাচ্চা হবে? না। তাহলে কি করতে হবে, যে যখন ওয়াইফের ডিম্বাণুটা বের হয়, ওই যে যেটাকে ডিম বলেছি, তখন তখন এটাকে ঢুকাতে হবে। তাহলে ডিম কোন সময় বের হবে এটাকে আমরা জানি না। তাহলে আমরা কি করি, সেটাকে আমরা বিশেষ প্রক্রিয়ায় একটা নির্দিষ্ট টাইমে ডিমটা বের করার ব্যবস্থা করি। তাহলে আমরা বলি কি, যে মাসিকের প্রথম বা দ্বিতীয় দিনে দেখা করবেন, তখন আমরা কিছু ইনজেকশন দিই। ইনজেকশনগুলোর বিভিন্ন ডোজে দেওয়া যায়। তো আমরা হচ্ছে যেরকম ইনজেকশনগুলো 3-4টা ডোজে দিয়ে যখন ডিমটা বড় হয়, মানে ডিম্বাণুটা বড় হয়, তখন সেটা কীভাবে বুঝবো, টিভিএস করে দেখি, মানে আল্ট্রাসাউন্ড করে দেখি ডিম্বাণুটা বড় হয়েছে কিনা, তখন একটা ইনজেকশন দিয়ে ডিমটাকে রিলিজ করে দিই, এবং এইটার 36 ঘন্টা পরে আইইউআইটা করি। মানে ডিম্বাণুটা তখন চলে এসেছে, এইবার আমি হচ্ছে শুক্রাণুটাকে প্রবেশ করাই দিচ্ছি। তাহলে এইভাবে টাইমিংটা করতে হয়। এটা মানে ব্যাটে বলে তো মিলাতে হবে। আমি শুক্রাণুটা প্রবেশ করালাম, ওখানে কোনো ডিম নাই, লাভ নাই। আবার হচ্ছে যে ওদিক থেকে ডিম আসছে কিন্তু শুক্রাণু তখনও আসেনি, আমি 1 দিন পরে 2 দিন পরে শুক্রাণু ঢুকিয়েছি, তাহলেও কিন্তু লাভ নেই। এবং এটা অবশ্যই অনেকের মাথায় আসে যে আমরা কি শুক্রাণু অন্য কারো কাছ থেকে নেই? নো, আমাদের দেশে ইসলামিক কান্ট্রিতে এটা নট অ্যালাউড। শুধু হাজব্যান্ডের শুক্রাণু ছাড়া আর কিছু ব্যবহার করা হয় না। এবং দেখা যায় যে হাজব্যান্ড এসে দেওয়ার পরে, বীর্যটা দেওয়ার পরে আমরা হচ্ছে 3 ঘন্টা লাগে আমাদের প্রসেসিংয়ে, এবং প্রসেসিং করার পরে সবচেয়ে ভালো যে শুক্রাণুটা তৈরি হয়, ওটার একটা ফোঁটা আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনকে দেখিয়ে তারপরে কিন্তু আমি সেটাকে প্রবেশ করিয়ে দিই। হ্যাঁ, এখন সাকসেস রেট কি? সাকসেস কি 100%? নো, আমরা সাকসেস 35%-এর উপরে বলি না। হ্যাঁ, সো কিন্তু দেখা যায় অনেকেরই হয়ে যায়, প্রথমবার না হলে অনেক সময় সেকেন্ড টাইমে হয় বা থার্ড টাইমে হয়ে যায়। আবার যদি মানে এমন কোনো সমস্যা থাকে, অনেক সময় টিউবটা কিন্তু বন্ধ থাকে, টিউব বন্ধ থাকলে কিন্তু আইইউআই করা যাবে না। এই জন্য আমি আগে কিন্তু টিউবের পরীক্ষা করে তারপরে আইইউআই করি। ঠিক আছে? সো হচ্ছে আইইউআইয়ের খরচ কত? 15,000-20,000 টাকার মতো লাগে, তবে অনেক সেন্টারে আরও বেশি লাগে, তবে আমি সাধারণত এরকম খরচের মধ্যে করে দিই আর কি। এখন হচ্ছে যে এমনও হয়েছে যে আমি ডিমগুলো মানে ডিম্বাণুগুলো ইনজেকশন দিয়ে বড় করেছি, ওই মাসে আইইউআই করেছি, হয়নি, কিন্তু
পরের মাসে হয়ে গিয়েছে, এরকমও হয়েছে, এরকম অনেক কেস আছে। তো কেস হিস্ট্রিগুলো আসলে আমার এত সময় হয় না, সব কিন্তু যখনই একটা প্রেগনেন্সি আসে আমাদের খাতা আছে, সব কিছুই হচ্ছে যে আমরা প্রিজার্ভ করি, আমার মোবাইল সব ভর্তি এগুলো ছবি দিয়ে, কিন্তু এগুলো নিয়ে যে দেখাবো, কথা বলবো, একটা পোস্ট দিব, এই সময়গুলো হয় না। তারপরে রোগীরা নিজেরা কথা বলে ইয়ে করে, আমার এভাবেই রোগীরা আসে, একজনের সাকসেসের হাত ধরে আরও 10টা রোগী আসে। আর সবাইকে কি আমরা পারি? কিছু কিছু কেসে কিন্তু আমাদের হার মানতেই হয়। তারা হয়তো একেবারেই সময় শেষ করে এসেছে, ডিম ফুরিয়ে গিয়েছে, মানে ডিম্বাণু শেষ হয়ে গিয়েছে, বা বীর্য একেবারেই নেই, শুক্রাণু কিন্তু আমাদের আইওআই করতে গেলে অ্যাটলিস্ট কিছু তো থাকা লাগবে। হ্যাঁ, আপনারা যাদের অ্যাজোস্পার্মিয়া বা একদমই শুক্রাণু নেই, তাদের কিন্তু আইওআই করা সম্ভব হয় না। তাদেরকে আইভিএফ বা টেস্ট টিউব বেবি ট্রাই করতে হবে, সেটার খরচ দেখা যায় 3 থেকে 4 লাখ টাকা লাগে। তো আমি আসলে টেস্ট টিউব বেবিতে সহজে যেতে চাই না, কারণ ওইটার সাকসেস রেটও 35%-এর বেশি না। তো এত টাকা খরচ করে তারপরে সাকসেসফুল না হলে সেটা আরও কষ্টকর আর কি। এই জন্য তার আগে আমি হচ্ছে দেখা যায় ইনজেকশনস, এই যে প্রপার টাইমিং, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন মানে আইইউআই, এইগুলো করে এবং দরকার হলে ল্যাপারোস্কোপি করে বাচ্চা হওয়ানোর চেষ্টা করি। তাহলে বাচ্চা হওয়ানোর ব্যাপারটা নিয়ে আপনাদের কিছু ভুল ধারণা আছে। আপনারা মনে করেন আমি একবার যাব, ডাক্তার ওষুধ লিখে দেবে, তাতে বাচ্চা হয়ে যাবে। এত যদি সহজ হতো তাহলে মানুষের বাচ্চা হওয়ার জন্য মানুষের লাখ লাখ টাকা খরচ করে মাসের পর মাস যে ইন্ডিয়া পড়ে থাকছে না। হ্যাঁ, এটার এত সহজ না ব্যাপারটা। এটা স্টেপ বাই স্টেপ, অনেকগুলো স্টেপে মানে এই চিকিৎসাটা করতে হয়। এমনও কিছু কিছু লোকের ধারণা আছে যে আমরা তো আসলে কিছু মেডিসিন দিই যাতে হচ্ছে আপনার ডিম্বাণুটার কোয়ালিটি ভালো হয় বা বড় হয় বা ডিমটা রিলিজ হয় এবং যে বীর্যটার কোয়ালিটিফুল হয়, বীর্যটা জায়গা মতো পৌঁছায়, সেইভাবে আমরা মেডিসিন দিই। অনেকের ধারণা কি জানেন? ওষুধ খেলে বাচ্চা হয়ে যাবে, হাজব্যান্ড ওয়াইফ টাকাও লাগবে না। এত কম ধারণা নিয়ে তো এভাবে মানে আকাশ কুসুম বলে কিছু নাই, দেয়ার ইজ নো ম্যাজিক। আপনার নর্মাল পদ্ধতিটাকেই আমি একটু ত্বরান্বিত করব, স্টিমুলেট করব, কিন্তু ওষুধ খাওয়াই বাচ্চা হওয়ানো সম্ভব না। ওষুধ মানে আমি বলতে চাচ্ছি যে ওষুধ খাওয়ার পরে একটা টাইমে আমরা বলি যে মেলামেশা করতে, সেইভাবে যেভাবে বলা হবে সেভাবে থাকতে হবে। কিন্তু শুধু এমন কোনো ওষুধ তৈরি হয় না যেটাতে শুধু ওষুধ খাইলে মেলামেশা না করলে বাচ্চা হয়ে যাবে, এটা কোনো দিন সম্ভব না। এই ধারণাও আপনারা করেন মাঝে মাঝে অনেকে, হ্যাঁ, যে ফু দিয়ে দিলাম বাচ্চা হয়ে গেল। ব্যাপারগুলো এত সহজ না। আবার ওষুধ দিতে গেলেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হয়। এই জন্য আপনারা অনেকেই প্রথমে অধৈর্য হয়ে যান যে প্রথমে আমার খরচ হয়ে যাচ্ছে, আমি কেন পরীক্ষা করলাম, পরীক্ষাতে আমার এতগুলো টাকা খরচ হয়ে গেল। কিছু না দেখে, আপনার চেহারা দেখে কোনো সময় প্রেডিক্ট করা মানে ধারণা করা সম্ভব না যে আপনার কোন ধরনের ইনজেকশানে বা কোন ধরনের ওষুধে আপনার কাজ হবে। প্রতিটা জিনিসে আমাদের পরীক্ষা করে দেখতে হয়। তারপরও আমরা নিয়ম না মেনে যতটুকু করা লাগে, যত কম করা লাগে অতটুকু করেই ডিসিশন মেক করার চেষ্টা করি। ঠিক আছে? এটা মিডল ক্লাস মানে মিডল ক্লাস কী বলবো, যে পপুলেশন আছে এখানে বেশিরভাগই, সবাই যে খুব রিচ তা না। সো এটা আমাদের মাথায় থাকে, বা অনেকেই আসলে গ্রামের দিক থেকে আসে। সো যতটা না করলেই না, যত কম জিনিসে করা যায়, যত কম খরচে করা যায়, আমরা সেই চেষ্টাটাই করি। সেই ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল আই ইউজ করি। অনেক সময় নিয়মের বাইরে থেকে, মানে বইপত্রে যেভাবে আমাদের শেখানো হয় সেই নিয়মগুলো আমরা ফলো করতে পারি না। কিন্তু দেখা যায় যে ও আছে, অত্যন্ত দরিদ্র বা অনেক খারাপ অবস্থা, যতটা মানে আমার চোখে দেখে যতটুকু মনে হচ্ছে সেটা দিয়েও আমাদের করা লাগে। সো মনে রাখবেন যে কোনো রকম মানে ডাক্তারি করতে এসেছি আমরা। অনেকেই খালি ভাবে যে আমার অনেক টাকা খরচ করে ফেলবে ডাক্তার, সেটা না। সবসময়ই বললাম তো যে টাকা অর্জনের অনেক উপায় আছে। ডাক্তারি করতে এসেছি কিন্তু শুধুমাত্র টাকা অর্জনের জন্য না, এখানে মহৎ উদ্দেশ্যটাই বেশি থাকে, যে মানুষের জন্য হেল্পফুল কিছু করা। সো যখন আসবেন এতটুকু বিশ্বাস রেখেই আসবেন আর কি। সো সামনাসামনি আসলে আরও কথা হবে। ভালো থাকেন, বাই।